হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? অনেক অনেক ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে। আজকে সন্ধ্যায় আমরা কি খানাপিনা করেছি সবকিছু নিয়ে ডিটেলস থাকবে ব্লগিং এ। আর আমার পারিবারিক কিছু মুহূর্ত যেগুলো আপনারা অনেক এনজয় করেন সবকিছু শেয়ার করতে যাচ্ছি, সুতরাং আমার সাথেই থাকতে হবে। রোজার সময়গুলোতে মজাই লাগে, অনেক ধরনের ইফতারি পাওয়া যায়, অনেক ধরনের খাবার পাওয়া যায়, ওগুলো প্রতিদিন বিকালে খেতে খুব মজাই লাগে। আজকেও আমরা আয়োজন করেছি, মানে সবকিছু কিন্তু বাইরে থেকে কিনে এনেছি। ছিল মোটা জিলাপি, চিকন জিলাপি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, চিকেন গ্রিল মানে চিকেন কাবাব, হালিম, বুন্দিয়া, চিকেন কাবাব আর হালিম এনেছে আমার বোনের জামাই। আমরা সবাই মিলে খাচ্ছিলাম। এটা হচ্ছে বুন্দিয়া, বুন্দাই বলে, এটা আমার মার খুব ফেভারিট। এটা মুড়ি মাখানোতেও খাওয়া যায়, এমনিও খাওয়া যায়। আর এই যে চিকেন কাবাবটা হচ্ছে এই অবস্থা, আমরা এটা ভাগযোগ করে খাবো। আর এক হাঁড়ি হালিম নিয়ে আসছে। হালিম আমি যদিও বাসায় বানানো হালিমই পছন্দ করি। এখন কি আমার সোম তো টেবিলের পাশ থেকে নড়ছে না, সে কখন খাবে, সবাই মিলে কখন খাবো ওই অপেক্ষায় আছে ছোট মানুষ। আজকে কি হয়েছে, ফিডার নিয়ে যাচ্ছে এমন করে ওই যে ওটা নিয়ে যাচ্ছে, সোফায় একটা বাম্প করে মুড়ি রেখে তো সব একটু মুড়ি দেয়। ওকে পেশা মুড়ি মাখানোর জন্য কিন্তু প্রিপারেশন, কাঁচা মরিচ কুচি আর পেঁয়াজ কুচি রেডি। আমার বাচ্চাগুলো আমার বাপরে কি পায় আমি জানি না, মানে সুরে লাও নাইলে এতক্ষণ বেড়াচ্ছিল না। তো আমরা এখন চলে যাচ্ছি মুড়ি মাখানো পর্বে। এই মুড়িটা আজকে মাখাবে আমার ছোট ভাই, সে নাকি খুবই এক্সপার্ট এবং সে খুব ইন্টারেস্টেড মুড়ি মাখাতে। দেখি কেমন মাখায়। মুড়ি মাখানোর উপরও কিন্তু মজা নির্ভর করে। হুটহাট অনেক কিছু দিলাম কিন্তু তাতে কিন্তু মজা লাগে না যদি আপনি সুন্দর মতো মাখাতে না পারেন। বুন্দিয়া কম দে, এই যে বুন্দিয়া পুরো একটা বেশি মিষ্টি দিও না, বুন্দিয়া আলাদা রাখো। আছে ধোয়া আছে নাকি দেখো। মাম্মাকে একটু খাবার থেকে আটকাও তো, মাম্মা সব দিতেছে। মাম্মা সব শুনলে না এটা নাও, শুনলে এটা ধরো, এটা খাও একটু ছোড়া দেবো। মুড়ি আর একটু লাগবে নাকি? আমি না, আমি তেলের ডিব্বাটা আনি। এটা কি বিফের? মনে হচ্ছে বিফ, মাংসের পিস দিয়ে মনে হচ্ছে বিফ। আমরা কেউ বাদ রেখে খাওয়া শুরু করি ইস্যু ছাড়া। তুমি খেয়ে যাচ্ছিস না? আমার মাম্মাকে একটু বেশি পক্ত বানিস না, হাতে চিপে না, তুই আরেকটু মুড়ি দে। এটা মা খাবার আছে না, বেশি লাগবে না, লাগবে এইভাবে ভর্তা আলু ভর্তার মতো কর না তো। আচ্ছা আর লাগবে না, এমনি মিশে যায় হাত এমন থাকবে। আচ্ছা না ও জানে, ও প্রত্যেক ইফতারে দাওয়াতে মুড়ি মাখায়, ওই জায়গাতে মাই দাও না। জুস খাচ্ছে যে ভাইকে। ও আচ্ছা, খাবি বাবা? এই গ্লাসটা পরিষ্কার, খেতে পারবে, আমি দিয়েছি যে এখানে। ভাইকে খাওয়াবি? খাবে একটু বাবু, গলার তলে হাত দাও। আমাকে একটু মুড়ি মাখা দে। না না, এটাতে দাও, এটাতে দিলে হইল। একটু জিলাপি খেলে কিছু হয় না। দিদি বলো, দিদি খুব কিউট লাগতেছে। চৈতে তুমি কি বেগুনি দিচ্ছি? দেখো বেগুনি নিয়ে যা, লজ্জা পাইছি। তোমার বেগুনি খেয়েছ? খাও। এই ও তো তোমার ইয়ে থেকে প্লেট থেকে কি নিয়ে আমি তো বললাম ওই ঝাল মাছ কি লাগবে।
তো আমরা এক গাঁটটি খানা পিনা খাওয়ার পরে অবভিয়াসলি চা খেতে হবে। এটা হচ্ছে মোস্ট ডিমান্ডেবল একটা জিনিস। চা ছাড়া তো কোনো জিনিসের এন্ডিং হবে না, আবার শুরুও হবে না। তো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছিলেন চাটা কত মজা হয়েছে। আর স্বচ্ছ তো সুরেলার মালাটা লিটারেলি আঁচড়াচ্ছে, একটা একটাকে দেখতে পারে না, আবার একটা একটাকে ছাড়া থাকতেও পারে না। তো ওই যে দেখেন সুরেলা যদিও এটা ইগনোর করে ফেললো। তো চা পর্বে আরেক ধরনের আলোচনা আড্ডা। তো ভিডিওটা শেষ করছি ব্লগটা। সোম কিন্তু চা খায়, বুঝছেন। আমার এগুলো হচ্ছে বুজ্জা বুড়ি, আমার ছেলেও চা খায়, মেয়েও চা খায়। যদিও চা খাওয়াটা বাচ্চাদের জন্য ভালো না, কিন্তু কি করব, কিছু খায় না, এর মধ্যে যদি একটু এটা খায় সেটাই বা কম কি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার একটা লাইক কমেন্ট বা শেয়ার আমার রিচ এঙ্গেজমেন্ট অনেক গুণ বাড়িয়ে দিবে, এবং আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাছে অনেক অনেক মূল্যবান। যদি কোনো সমালোচনা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ভবিষ্যতে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমার পরিবারের এইসব ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না। এটা নিয়ে আমরা কোনো ধরনের কাজ নাই, কোনো ধরনের কোনো ইমপ্রুভমেন্ট, কোনো ধরনের